এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগে তো অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে ভোর থেকে দেখো বৃষ্টি শুরু, এখনও বৃষ্টিটা পড়ছে। কারণ আজকে রথের দিনে নাকি বৃষ্টি এরকম হতেই থাকে। তো আজ এই রথের দিনটা তোমাদের অনেক ভালো কাটুক, আর আমিও চাইছি আজকে রথের দিনটা আমারও ভালো কাটুক। তো দেখো গাইস, আমি ছাদের মধ্যে উঠে এসেছি। ছাদের মধ্যে উঠে আমি এখানে ভিডিও শ্যুট করছিলাম। তো কালকে যে শ্যাম্পুটা তৈরি করেছিলাম, তো এই শ্যাম্পুরে আমি রিভিউটা দিচ্ছিলাম। আর শ্যাম্পুটা এত ভালো শ্যাম্পু, মানে এত ভালো আমি কল্পনাই করতে পারছি না, এত সুন্দর। আর এটা হচ্ছে ফেনাটা। তো ফেনাটা আমি ভেবেছিলাম কালকে ফেনাটা যখন আমি এইগুলো একসঙ্গে মিক্সড করে চটকাচ্ছিলাম, ভেবেছিলাম যে ফেনাটা হয়তো মানে আবার লিকুইডে পরিণত হয়ে যাবে। বাট না, যেই রকম ফেনা সেই রকমই ফেনা। আর সত্যি এত ভালো শ্যাম্পু একটা না, মানে আমার এত পছন্দ হয়েছে। ভাবছি আমি অল টাইম এইরকমই শ্যাম্পু ইউজ করব, মানে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু আমি ইউজ করব, মানে এত ভালো। তোমরা চাইলে এই ভিডিওটা যখন আমি মানে পোস্ট করব, অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখবে। খুব ভালো শ্যাম্পু। একটু বৃষ্টি থেমেছে আর আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ আজকে জিম থেকে এসে সামনেই রথ, তো রথ দেখতে যাব, তো সেই জন্য চলে এসেছি। তো আমি আর রাজগীতে এসেছি, পৌলমি আজকে আসতে পারেনি, ও একটা ক্লাস আছে বললো, সেই জন্য। তো খুব মজা লাগছে আর একটু ভয়ও লাগছে, কারণ আজকে জিম থেকে যেতে পারবো তো একটাই কারণ বৃষ্টি হয়ে গেলেই ব্যাস হয়ে গেল। আমরা কিন্তু আজকে জিমটা তাড়াতাড়ি করে ফেলেছিলাম আর ভাবছিলাম গৌরঙ্গতলা থেকে কখন রথটা যাবে রথতলার মোড়ে। তো সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম জিমের মধ্যে যে এই আসবে আমাদের জিমের সামনে দিয়ে আর কি রথটা যাবে। বাট আমরা অপেক্ষা করার পরও দেখছি কিছুতেই রথটা যাচ্ছে না। আর এইদিকে মেঘও খুব করে এসেছে, সেই জন্য ভাবলাম ঠিক আছে আমরা জিম থেকে বেরিয়ে মেলায় না গিয়ে সোজা চলে গেলাম যেখানে রথটা টানা হবে সেখানে। তো এখানে দেখছি কত লোকজন, এখানে আর একটা ছোট রথ যাচ্ছে, দেখো এত সুন্দর না, মানে এত ভালো লাগছিল দেখে। গৌরঙ্গতলা মোড়ে এসে দেখছি এতটাই জ্যাম হয়ে গেছে, আর ছোট বড় কত রথ যাচ্ছে, আর তারা খোল করতাল বাজিয়ে নাম কীর্তন করে নিয়ে যাচ্ছে, আর এত সুন্দর লাগছিল। আর এই রথটা আমরা অপেক্ষা করছিলাম কখন ওই মেলাতে যাবে, এত দেরি হচ্ছিল বলে তাই জন্য আমরা সোজা চলে এলাম এখানে। আর এখানে এসে কিন্তু একটু রথের দড়িটা টেনেছি, কারণ এই একটাই দিন যেখানে সবাই মিলে একসাথে রথের দড়ি টানা হয়, আর রথের দড়ি টানা লাগেন অনেক ভালো। তো সেই জন্যে আমরা আর দেরি না করে আমি আর রাজরিতা চলে এলাম এখানে। তো একটু রথের দড়ি টেনেছি, এবার দেখো কত যে ভিড় হয়ে গেছিল। আর সেই সময়তে এতটাই মেঘ করে এসেছে আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি অলরেডি পড়ছে। আমরা ভেবেছিলাম রথের পিছুই যাবো ওই রথতলায়, বাট সেখানে আর গেলাম না। আমরা এখান থেকে একটু ঘোরাঘুরি করে দেখছি এতটাই ভিড় হয়ে গেছে, দেখো রথের দড়ি কিন্তু সবাই মিলে টানছে, রথটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিল। আর এইদিকে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু কোথাও খিচুড়ি ভোগ দিচ্ছে, আবার কোথাও কিন্তু পায়েস দিচ্ছিল। কোনো ভোগই কিন্তু নিতে পারিনি, কারণ একটাই বৃষ্টি চলে এসেছিল, সেই জন্য আমি বাড়ি চলে আসছিলাম। বাট পাড়ার রাস্তায় এতটাই রথ যাচ্ছিল না, আর এতটাই জ্যাম হয়ে গেছিলো, প্রায় আমি সবই ভিজে গেছিলাম বৃষ্টিতে। এত দারুণ। আর আমাদের ইচ্ছে ছিল রথের দড়িটা একটু টানবো, কারণ বছরে একবারই রথের দড়ি একটু টানতে পারবো। তো আমরা জিম করে কখন ধরে অপেক্ষা করছিলাম, বাট রথ কিছুতেই যাচ্ছে না। তো অবশেষে আমরা বললাম যে ঠিক আছে আমরা গৌরঙ্গতলায় এসেই রথের ঠাকুরকে একটু প্রণাম করে চলে আসবো। বাট আমরা যে এসেছি অমনি দেখছি রথের দড়ি টানা হচ্ছে, এত মজা লাগছিল আর এত ভালো লাগছিল, মানে কি বলবো। রথের দড়ি টেনেছি, তারপরে মানে এখন এসেছি দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে অর্ধেক রাস্তায় এসে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। আরও অনেক ছোট ছোট রথ বেরিয়েছিল, তোমাদের কি বলবো, ঢাক ঢোল বাজিয়ে আসছে। আমি ভিডিও করতে পারিনি কারণ সব জ্যাম হয়ে গেছিলো, ফোন বার করা অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছিলো। তো সেইগুলো পাশ কাটিয়ে আস্তে আস্তে দেখছি বৃষ্টি চলে এসেছে, মানে অ্যাট লাস্ট বৃষ্টি চলে এসেছে। আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, দেখো পুরো ঘামে পুরো ভিজে গেছে।
গেছি, পুরো ঘামে ভিজে গেছি, আর মাথাও আমার পুরো ভিজে গেছে। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই। তুমি কি পরেছো? আলতা পরেছো, কি সুন্দর ঝুমঝুম করে বাজছে। আর আজকে তুমি যাওনি রথ দেখতে? রথটা চলে গেছে, তোমায় নিয়ে যায় না কেউ? কেন? হ্যাঁ, লাগ করেছো তুমি তার জন্য? একটু কই লাগ করে। আর তুমি এই নুপুরটা পরে ফেলেছো, কি সুন্দর নুপুরটা বাজছে বনি, দেখ একটু বাজাও দেখি, একটু হেসে দাও বনি। তুমি কি খেয়েছো? তুমি ডিম ভাজা খেয়েছো? তো চলো, ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজ আমাদের টাটা, বনি টাটা দাও, আর একটু নুপুরটা বাজিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হয়েছে।